এখন যে অফারটা শেয়ার করবো এক্সানের অ্যালোকেশন চেক আসছে, তো এখানে অনেকেই নট এলিজিবল হয়েছে এবং এলিজিবল হয়েছে। তো এখানে কীভাবে কী করবেন বলে দিই। প্রথমে আগের পোস্টে যাবেন, দিয়ে দেখবেন আপনি জয়েন করছেন কিনা। তো রিসেন্টলি যারা নতুন জয়েন করছেন তাদের কথা বলতে পারবো না, যারা ফার্স্ট চ্যানেলে আমি অফারটা দিয়েছিলাম তারা যদি জয়েন করে থাকেন এখানে আশা করি অনেকে এলিজিবল হবেন। এলিজিবল না হলে তো ফর্ম আছে, ফর্মটা পূরণ করলে ইনশাল্লাহ এলিজিবল হয়ে যাব যারা আগে জয়েন করছি। তো এখান থেকে যে লিঙ্কটাতে ক্লিক করে আপনারা হচ্ছে আর কি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যে ইমেলটা দিয়ে লগ ইন করছেন। তারপর ওখানে আপনার এক্সায়নের অ্যাড্রেস পাবেন, ওটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন হচ্ছে এখানে পোস্টে। আসার পরে আপনার এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা এখন আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, সমস্যা নাই। অবশ্যই ওটা ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আপনি হচ্ছে আর কি এভাবে জুম ছোট বড় করার পরে মানে মানে এভাবে জুম করবেন, করার পরে ছোট করার পরে এবার উপরের দিকে টেনে তুলবেন, তাহলে দেখবেন যে এখানে এমন অ্যারো বাটন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আর পিসি হলেও খুব ভালো হয়, ফোনে ঠিকভাবে আসতে চায় না, আর পিসিতে হলে খুব তাড়াতাড়ি চলে আসে। তারপর এখানে যে পিক অ্যান্ড অপশন, জাস্ট ওখানে ক্লিক করে আপনি চাইলে হচ্ছে ইভিএম অ্যাড্রেস দিয়েও চেক করতে পারবেন, কারণ এরা কিন্তু আমি আগের পোস্টে গেলে দেখতে পারবেন ইথেরিয়াম অ্যাড্রেস অ্যাড করার অপশন দিয়েছিলাম। তো আপনারা চাইলে ওখান থেকে ইভিএম অ্যাড্রেসটা দিয়েও চেক করতে পারেন, অথবা যে অ্যাড মোরে ক্লিক করলে দেখবেন যে দুটো অপশন আসবে। আপনি এখানে যে একটা ইভিএম, একটা হচ্ছে এই যে নিচে মেটা অ্যাকাউন্ট, ঠিক আছে, মেটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো মেটা অ্যাকাউন্টের জায়গাতে কী করবেন, আপনার হচ্ছে যে অ্যাড্রেসটা আপনি হচ্ছে ওই যে অ্যাকাউন্ট লগ ইন করে নিয়ে আসলেন এক্সায়নের ভিতর থেকে, ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা দিলাম। তারপর এখানে দিবেন হচ্ছে আপনার বিএসসি অ্যাড্রেস, ঠিক আছে, মানে মেটামাক্সের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে চেক অপশন আসবে, চেকে ক্লিক করবেন। তো মেটামাক্সেরটাই চেক অপশন আমার আসতেছে না, কিন্তু এর নিচেরটাতে আসছে, ঠিক আছে। চেক অপশনে ক্লিক করে একটু ওয়েট করে দেখি, মানে আচ্ছা এই যে দেখেন আমার জিরো দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনাদেরও যদি এমন জিরো দেখাই তাহলে মনে করবেন আপনি নট এলিজিবল, আর যদি এখানে পয়েন্ট দেখাই তাহলে মনে করবেন আপনি এলিজিবল, ঠিক আছে। তো নট এলিজিবল দেখালে আপনি চলে আসবেন হচ্ছে আবার টেলিগ্রামে। আসার পর এখান থেকে এই পোস্টের এখানে দেখবেন যে ফর্ম আছে, ঠিক আছে। আর অবশ্যই আপনার ওই ব্যালেন্সের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো ফর্মটা আপনি এই যে এবার কপি করবেন, কপি করার পর আবার হচ্ছে ব্রাউজারে আসবেন, আর এই ব্যালেন্সের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। ইভিএমেরটা দরকার হয় আপনি কেটে দিবেন, জাস্ট হচ্ছে এই মেটা অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আর কি কপি করবেন, মানে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনি নিউ ট্যাপ করার পর এখানে এই ফর্মের লিঙ্কটা আবার পেস্ট করে দেবেন। ফর্মের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে এক্সায়নের অ্যাকাউন্ট খোলা, ওই ইমেলটা দিবেন, ওই অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে এক্সায়নের ভিতরে একটা এখন এই যে মেন বিষয় বলি, এইখানে টুইটার আর ডিসকর্ড কোনটা কানেক্ট আছে ওইটা একটা বোঝার টিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। আপনি চলে আসবেন আমাদের পোস্টে। আসার পরে আপনি মানে ওই যে আগের পোস্টে ক্লিক করে যখন এই জায়গায় আসবেন, মানে এই পোস্ট ভিডিওর সাথে যে পোস্টটা পাবেন ওইখানে আসার পরে দেখবেন যে এই এমন মেন টেস্টনেট অফার আছে, এখানে একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে। এই যে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পরে আপনার হচ্ছে মেবি আপনি দেখতে পারেন অথবা নাও পারেন, আমি জাস্ট এখন দেখাই দিচ্ছি আপনাদের। তো আপনাদের এমন অপশন আসবে, ঠিক আছে। এমন অপশন আসলে আপনাদের হচ্ছে আর কি অ্যাকাউন্টটা আর কি এখানে হচ্ছে কানেক্ট করতে বলবে। তো আপনার হচ্ছে অ্যাকাউন্টটা যেহেতু আপনি অ্যাড্রেস নেওয়ার জন্য হচ্ছে চেক করছেন, সেহেতু আপনার এমন আর কি যাই হোক এরকম আসলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে আপনার তো এখানে কানেক্টে ক্লিক করলে এমন আসবে, জাস্ট অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলে আপনার হচ্ছে আচ্ছা এখানে একটু সার্ভার ইস্যু চলতেছে, যেহেতু অনেকে চেক করতেছে। তো অ্যাকাউন্টটা যখন আপনার এখানে আর কি লগ ইন হয়ে যাবে, উপরের এই জায়গাতে 3টা ডট, ঠিক আছে, এটা যেমন উপর আর নিচের দিকে হয়ে আছে, এটা ডান বামে হয়ে থাকবে 3টা ডট, ওখানে ক্লিক করলে ইনফো নামে একটা অপশন পাবেন। তো ইনফোতে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার টুইটার এবং ডিসকর্ড কোনটা কানেক্ট হয়ে আছে ওইটা দেখাবে, ঠিক আছে। তো ওইটা দেখালে আপনি জাস্ট হচ্ছে ওইটা এখানে হচ্ছে আপনি আর কি ফর্মের ভিতরে দিবেন আর কি, ঠিক আছে। এটা এখানে দিবেন, দেওয়ার পর এখানে হচ্ছে কুড ইউ শেয়ার অ্যান্ড প্রোভাইড মোর ডিটেলস। তো এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন, যেমন আমি এখানে হচ্ছে লিখছি আমি অনেকগুলো টাস্ক করছি, অনেকগুলো এক্সপি কালেক্ট করছি, তবুও আমি কেন এলিজিবল হলাম না, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে আপনারা কিছু বাংলায় লিখতে পারেন, লেখার পরে ওটা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, তাইলে হয়ে যাবে। তারপরে যে অ্যাড ফাইলের এখানে হচ্ছে আপনি যে এখানে যে আপনার ব্যালেন্সটা হচ্ছে জিরো দেখাচ্ছে না, তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিই, দিয়ে কোন এক্সপিটা মানে কোন স্ক্রিনশটটা দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি একটা জুম করলাম, ছোট করলাম, উপরের দিকে চাড়বো, ঠিক আছে, জুম ছোট উপরের দিকে চাড়বো,
এই যে দেখেন অ্যারো বাটন আসলো, এই যে এমনভাবে করবেন। তারপর এখানে যে পিক দ্য অপশনে এখানে ক্লিক করে যে মেটাতে ক্লিক করলাম, করার পর আমার অ্যাড্রেসটা আমি এখানে এখন দিয়ে দেবো। অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলাম, এই যে দেখেন ব্যালেন্স 0 দেখাচ্ছে। আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নেব, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন চলে আসবো এখানে, আসার পর এখানে স্ক্রিনশটের এখানে দিয়ে দেব। তো এখানে আমি স্ক্রিনশটটা আপলোড করতে দিয়ে দিলাম। আপলোড হচ্ছে, আপলোড হলেই দেখেন আপলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে আপনারা নিচে কিছু ভালো লাগলে লিখতে পারেন অথবা না লিখতে পারেন, এগুলো আপনারা সব কিছু চেক করার পরে সাবমিট করে দেবেন। তাহলে আপনার হচ্ছে ইনশাল্লাহ আর কি তারা চেক করে যদি আর কি সব কিছু পজিটিভ দেখে তাহলে আপনাকে এলিজিবল করে দেবে। তো আমার 2 ফোনে আমাকে দেখতেছি নট এলিজিবল করছে। তো আমি এখন হচ্ছে আর কি ফর্মটা সাবমিট করে দিই, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আশা করি ভালো কিছুই হবে। তো আপনারা এভাবে ফর্মটা সাবমিট করে দিন।